আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, হাদিস থেকে আপনাদের সামনে রোজার ফজিলত তুলে ধরছি। হাদিস শরীফে রোজার অনেক সওয়াব বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলার নিকট রোজার মর্তবা অতি বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি রমজান শরীফের রোজা ঈমানের সঙ্গে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সওয়াব লাভের আশায় রাখিবে, তাহার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে। হাদিস শরীফে আছে, রোজাদারের মুখের বুদবু আল্লাহর নিকট মেশকের খুশবু অপেক্ষা অধিক প্রিয়। কিয়ামতের দিন রোজার অসীম সওয়াব পাইবে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন অন্যান্য লোক যখন হিসাব নিকাশের কঠোরতায় আবদ্ধ থাকিবে, তখন রোজাদারের জন্য আরশের ছায়ায় দস্তরখান বিছানো হইবে। তাহারা সানন্দে পানাহার করিতে থাকিবে। তখন অন্যান্য লোক আশ্চর্য হইয়া বলিবে, একই ব্যাপার, তাহারা সানন্দে পানাহার করিতেছে, আর আমরা এখনো হিসাবের দায়ে আবদ্ধ আছি। উত্তরে বলা হইবে, দুনিয়াতে তোমরা সানন্দে পানাহার করিয়াছিলে, তখন তাহারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখিয়া ক্ষুধ পিপাসার যন্ত্রণা সহ্য করিয়াছিল। রোজা ইসলামের বড় একটি রুকন। যে রোজা না রাখিবে সে মহাপাপী হইবে এবং তাহার ঈমান কমজোর হইয়া যাইবে। প্রিয় মা ও বোনেরা, রোজা রাখার ফজিলত আমরা জানলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।